আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে এটিএম কার্ডে পিন নাম্বার সেট করবে বা চেঞ্জ করবে। এই সেট বা চেঞ্জ করার জন্য কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে, এই সব কিছু স্টেপ বাই স্টেপ জানার জন্য বা শেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের লেটেস্ট আপডেট নির্ভুল ভিডিওগুলো তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারি। সর্বপ্রথম আমরা কি করব, এটিএম কার্ডে পিন নাম্বার সেট করার জন্য আমাদের এটিএম কার্ডটা লাগবে, যে এটিএম কার্ডটা ব্যাংক প্রোভাইড করেছে। সেই সঙ্গে এই এটিএম কার্ডটা যে অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, এবং এই অ্যাকাউন্টের রেজিস্টার মোবাইল নাম্বারটা লাগবে বা মোবাইলটা লাগবে। এই কটি ডকুমেন্টস নিয়ে আমাদের এটিএম কাউন্টারে যেতে হবে। যাওয়ার পর আমাদের এই যে এটিএম কাউন্টারের যে ডিসপ্লেটা শো হচ্ছে, নিচে দেখো একটা এটিএম কার্ড পাঞ্চ করার একটা অপশান রয়েছে, সেই তার মধ্যে আমরা এটিএম কার্ডটা পুশ করে দেবো। পুশ করে দেওয়ার পরই আমাদের সামনে দেখো কতগুলো অপশান শো হবে। পাঞ্চ করলেই আমাদের সামনে দেখো এটিএম ডিসপ্লেতে এই অপশানটা শো হবে। এই অপশানগুলোর মধ্যে যদি আমি ইংরেজিতে মাধ্যমে করি তাহলে ইংলিশ সিলেক্ট করবো, হিন্দি করলে হিন্দি করব, বাংলা করলে বাংলা করব। তবে আমরা সবসময়ের জন্য ট্রাই করব যে ইংরাজির মাধ্যমে করলে আমরা অনেক সুবিধা পাবো। কারণ হচ্ছে ইংরেজিতে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা অনেক সময় বাংলা করতে পারবো না, বা বাংলা অর্থও সঠিকভাবে আমরা জানি না। যতই আমরা বাংলায় দিগ্গজ হই না কেন, আমাদের সবসময়কার জন্য ট্রাই করব ইংরেজিতে করার জন্য। তা আমি ইংরেজি অপশানটা সিলেক্ট করলাম। যখনই আমরা ইংলিশ অপশান সিলেক্ট করব তো আমাদের সামনে এরকম একটা ডিসপ্লে শো হচ্ছে। এই ডিসপ্লের মধ্যে আমরা এখানে দেখো পিন জেনারেট বলে একটা অপশান শো হচ্ছে। এই পিন জেনারেট অপশানের মধ্যে আমরা ক্লিক করব। এরপর আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে এই কারেক্ট এর মধ্যে আমরা ক্লিক করব। যদি অ্যাকাউন্ট নাম্বারটা ভুল লিখি তাহলে ইনকারেক্ট এই যে এর মধ্যে ক্লিক করব। যেহেতু আমি সঠিক লিখবো তার জন্য আমি প্রথম অপশানটার মধ্যে ক্লিক করলাম। সঠিক অপশানের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ডিসপ্লেতে শো হচ্ছে 10 সংখ্যার মোবাইল নাম্বার আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যদি আমার কারেক্ট মোবাইল নাম্বার দিই তাহলে আমরা এই প্রথম অপশানের মধ্যে ক্লিক করবো। আর যদি যে কোনো কারণবশত আমার মোবাইল নাম্বারটা ভুল হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় অপশানের মধ্যে ক্লিক করে আবার মোবাইল নাম্বারটা নতুন করে বসাবো। আমি যেহেতু কারেক্ট ফোন নাম্বার বসাবো তার জন্য আমি এই প্রথম অপশানের মধ্যে ক্লিক করলাম। এরপর এটিএম ডিসপ্লেতে এবং প্রসেসিংয়ে শো হবে এবং ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। আমার মোবাইলে যে রেজিস্টার মোবাইলে সেই মোবাইলে কিন্তু একটি এসএমএস যাবে, তার মধ্যে কিন্তু এটিএম পিনটা থাকবে। আমাদের মোবাইলে দেখো এইরকম একটা এসএমএস যাবে। এই এসএমএস এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আমার ডেবিট কার্ডের নাম্বারটা এখানে শেষে 4 সংখ্যা শো হচ্ছে। আমরা অনেক সময় ভুল করি কি, যে এই ডেবিট কার্ডের লাস্টের 4 সংখ্যাটা আমরা কিন্তু পিন হিসেবে বেছে নিই, কিন্তু এটা নাই। আমাদের পিন নাম্বার যেটা এসছে সেটা হচ্ছে এই দেখো এখান থেকে শুরু হচ্ছে 5 দিয়ে শুরু হচ্ছে, এইখান থেকে এই এই পর্যন্ত কি এসছে 5162 5162 এই 4টি ডিজিটই হচ্ছে আমাদের পিন নাম্বার। এবার কি করতে হবে, আমাদের কার্ডটিকে আবার এটিএম এর মেশিনের মধ্যে পাঞ্চিং করতে হবে। এখানে যে কথায় লেখা আছে সেই কথায় লেখাটাই হচ্ছে আমাদের পিন নাম্বার 5162। আমি বারবার রিপিট করছি, অনেকে এটা ভুল করে। এটিএম কার্ডটিকে আবার আমরা পাঞ্চিং করলাম। পাঞ্চিং করার পর আমি আবার ইংলিশ অপশানের মধ্যে আমরা ক্লিক করলাম। এরপর আমরা কি করব, এখানে শুধুমাত্র ব্যাংকিং এর মধ্যে ক্লিক করব। এই ব্যাংকিং এর মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে এই পিন নাম্বার চেঞ্জের মধ্যে ক্লিক করব। এই পিন নাম্বার চেঞ্জের মধ্যে ক্লিক করব, ভালো করে দেখে নাও। পিন নাম্বার চেঞ্জের মধ্যে ক্লিক করলে দেখো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে বলছে যে 10 থেকে 99 সংখ্যার মধ্যে দুটি ডিজিট মানে দুটি সংখ্যার আমাদের এখানে নাম্বার বসাতে হবে, যেখানে 25 হতে পারে। যে কোনো দুই সংখ্যার নাম্বার আমাদের বসাতে হবে। এখানে বসানোর পর এই ইয়েস বাটনের মধ্যে আমরা ক্লিক করব। যে কোনো হয়তো 33 হতে পারে, 32 হতে পারে, 26 হতে পারে, এই ধরনের 99 পর্যন্ত সংখ্যার মধ্যে যে কোনো দুই ডিজিটের সংখ্যা আমাদের এখানে বসাইয়ে দিয়ে এই ইয়েস বাটনের মধ্যে আমরা ক্লিক করব।
এরপর যে আমাদের মোবাইলে যে পিন নাম্বারটা গেল, যে কথায় লেখা রয়েছে, সেই পিন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। 4 সংখ্যার পিন নাম্বারটা বসিয়ে দেবো। পিন নাম্বার বসানোর পর একটা নতুন পিন সেটের একটা অপশান শো হচ্ছে। আমরা এখানে 4 সংখ্যার পিন নাম্বার এখানে বসিয়ে দেবো আমাদের মনের মতো, বা যেটা মনে থাকবে সেরকম একটা পিন নাম্বার, 4 সংখ্যার পিন নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর আবার অপশান দেবে ইন্টার নিউ পিন নাম্বার বসানোর জন্য। আবার আমরা সেই 4 সংখ্যার পিন নাম্বার বসিয়ে দেবো, যে নতুন পিন নাম্বার আমরা সেট করছি সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। নতুন পিন নাম্বার বসালেই আমাদের দেখো আমাদের অপশানটা এখানে প্রসেসিংয়ে শো হবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কমপ্লিট হয়ে গেলে দেখো ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেল, আমাদের পিন নাম্বারটা কিন্তু সেট হয়ে গেল। এবার আমরা কিভাবে বুঝবো যে আমাদের পিন নাম্বার সেট হলো কিনা? তার জন্য আমরা এটা ব্যালেন্স ইনকোয়ারি করব। আবার এটিএম কার্ডটা বার করে নিয়ে আবার এটিএম কার্ডটা আমরা পাঞ্চ করব। আমাদের কার্ডটি আমরা পাঞ্চিং করলাম। এখানে আমরা ইংলিশটা সিলেক্ট করব। এখানে আমরা ব্যাংকিংটা সিলেক্ট করব। এখানে আমরা ব্যালেন্স ইনকোয়ারি করতে পারি কিংবা মিনি স্টেটমেন্ট বার করতে পারি। যে কোনো একটি আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি এখান থেকে যে ব্যালেন্স ইনকোয়ারিটা করব। ব্যালেন্স ইনকোয়ারির মধ্যে ক্লিক করলাম। এরপর আমরা 10 থেকে 99 সংখ্যার মধ্যে যে কোনো দুটি সংখ্যা আমরা এখানে বসিয়ে দিয়ে ইয়েস বাটনের মধ্যে আমরা ক্লিক করব। এরপর আমরা যে পিন নাম্বারটা সেট করলাম 4 সংখ্যার, সেই 4 সংখ্যার পিন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই দেখো আমাদের সামনে এরকম একটা অপশান শো হচ্ছে। আমার যে অ্যাকাউন্টের ধরনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমার যদি সেভিংস হয় সেভিংস, কারেন্ট হলে কারেন্ট, আর কেসিসি হলে আমরা কেসিসি। আমার যেহেতু সেভিংস, আমি সেভিং অপশানের মধ্যে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে দেখো এরকম প্রসেসিং হবে এবং ব্যালেন্সটা শো হবে। এখানে দেখো আমার ব্যালেন্সটা শো হয়েছে। এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে অন্যের উপকার আসে এবং সবাই যেন হেল্প পায়। সাধারণত এই এটিএম কার্ডে পিন অনেকেই সেট করতে সঠিকভাবে জানে না, বারবার তারা হয়রানি হতে হয়। এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, আর এই চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের লেটেস্ট আপডেট নির্ভুল ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ, ওয়েলকাম, ধন্যবাদ।